শ্রী গুরুজয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, সকালবেলা ভোরবেলা। তো সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে এখন ওকে রেডি করেছি, খাওয়াবো, খাইয়ে বেরিয়ে যাব ওকে স্কুলে দিতে। আর ওকে আজকে টিফিনে করে দিয়েছি হচ্ছে মিষ্টি রুটি। ও সোনার মিষ্টি রুটিটা খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল, ওকে রেডিও করা হয়ে গেছে, ওর ব্যাগ গোছানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর দেখো কি দুষ্টুমি না করছে সকালে ঘুম থেকে উঠে। তো এখন আমরা বেরিয়ে গেছি, সোনাকে দিতে যাচ্ছি স্কুলে। আর ওদের স্কুলে গরমের ছুটি খুব শিগগিরই পড়ে যাবে, বেশি দিন আর বাকি নেই, 2-3 দিন আর বাকি আছে স্কুল। তো 2-3 দিন হলেই ওদের ছুটি পড়ে যাবে। আর ওদের গরমের ছুটিতে সোনাদের স্কুলে কি কি হোমওয়ার্ক দিচ্ছে আমি সেগুলো অবশ্যই শেয়ার করে দেবো। একেবারে সব হোমওয়ার্ক দিয়ে নিক, তারপরে একসাথে ভেবেছি একদিন শেয়ার করে দেবো তোমাদের, কারণ এখন দিচ্ছে প্রতিদিনই 1-2 করে বই দিয়ে দিচ্ছে। তো যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেছি সোনার স্কুলে এবং সোনাকে ঢুকিয়েও দিয়েছি। এখন আমরা একটু বাড়ির দিকে রওনা দিয়েছি। আর সোনাদের স্কুলের পিছনে না একটা মঠ আছে, রামকৃষ্ণ মঠ। আমি একদিন দেখিয়েছিলাম ভিডিওতে, যদি না দেখে থাকো আমার ব্লগটা দেখে নিও। এত সুন্দর এই রামকৃষ্ণ মঠটা, খুব সুন্দর। আরও একবার যাব, খুব ইচ্ছা আছে। আর কাল যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটগুলো পুরো ভেজা ভেজা, একটু একটু জল। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি বলো তো, সারা রাত বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলো একদম টকটকে সবুজ হয়ে আছে। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। এখন ওর বাবা খেয়ে বেরোবে যেহেতু, তো ভেন্ডি আর আলু ভেজে দেবো, রুটি দিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে। ও রুটি দিয়ে খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি আবার সোনাকে আনতে চলে যাব। এসে সোনার রান্নাটা করব, কারণ যেহেতু অল্প সময়, 9:30টায় ছুটি, তার মধ্যে না আমি করে উঠতে পারছি না। তো ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে, রুটিটাও এক্ষুনি হয়ে যাবে, হয়ে গেলে ওকে দিয়ে দেবো, দিয়ে তারপরে সোনাকে স্কুল থেকে আনতে যাব। আর ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, একটুও কষ্ট হচ্ছে না। তো চলে এসেছি সোনাদের স্কুলে, ছুটিও হয়ে গেছে, এখন ভেতরে যাব। হ্যাঁ, এই ছেলেটির নাম হচ্ছে রাজবীর, ও হচ্ছে সোনার ফ্রেন্ড। ওর একটা ছোট্ট বোন হয়েছে, তো সেই গল্পই আমার সাথে শেয়ার করছিল। তো যাই হোক, সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন সোনার রান্নাটা বসিয়ে দিয়েছি। সোনার জন্য আজকে করব সয়াবিন আলু দিয়ে তরকারি, তারপরে ওকে স্নান করাবো। তো স্নান টান করিয়ে খাওয়ানোও হয়ে গেছে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের গাছের ফুল। তোমাদের তো আগের দিন দেখিয়েছি আমাদের এই কালারের জবা ফুলের গাছ আছে। তো ভাবলাম ঘরের মধ্যে একটু 2-1টা দেখবে যদি ফুল রাখা যায়, খুব ভালো লাগে, মানে চলতে ফিরতে বারবার চোখে যখন ফুলটা পড়ে না, বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো ভাবলাম কেন ফালতু কিনবো, গাছেই তো হয়ে আছে। তো যাই হোক, সোনা ঘুম থেকে উঠে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর সোনা এখন বসে গেছে পড়তে। আর ওকে না সন্ধ্যাবেলা পড়তে বসতে বিশেষ একটা বলতে হয় না, তার কারণ সোনা জানে আমি যদি তাড়াতাড়ি করে পড়ে নিই তাহলে আমি তাড়াতাড়ি করে একটু আবার খেলতে পারবো। আর আজকে তো আরও তাড়াতাড়ি লিখে নিচ্ছে, তার আবার কারণ আছে। কারণ হচ্ছে আজকে সন্দেশ আসবে সোনার সাথে খেলতে, তো সেই জন্য আজকে আরও ঝটপট করে পড়াশোনাটা করে নিচ্ছে। তো সন্দেশ তো চলে এসেছে, এখন দুজনে মিলে যে কি খেলা খেলছে, কি আনন্দ করছে, বেশ দেখতেও ভালো লাগে। আর আমার মনে হয় আমাদের তো এখন যেহেতু সময় সবারই কম, তো সবাই বাচ্চাকে বাইরে সব সময় নিয়ে যেতে পারি না। তো বাচ্চারা যদি একটু খেলাধুলা না করে না, ওদের পড়াশোনার প্রতিও মন লাগবে না, সে যে অ্যাক্টিভিটি করুক না কেন। তো এই যে খেলছে টেলছে, খেলার পর একটু যদি পড়তে বসে বা রাত্রে ঘুমটা, সব কিছুই দেখবে ভালো হয়। মশা কিন্তু মশা কামড়াবে। ঘড়িতে বাজে রাত্রি 10টা। এখন আমরা একটু বেরিয়েছি, বলছি কি যে তুই ঘুরে আবার থামলে যে ঘরে যাব। এখনই তাহলে চলে যা। একটু বেরিয়েছি বাইরে, আমরা একটু হেঁটে নিই, হেঁটে তারপরে ঘরে যাচ্ছি। বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ওয়েদারটা আজকে একটু ঠান্ডা আছে। হ্যাঁ, আমি বললাম চলো একটু বাইরে দিয়ে হেঁটে আসি, চল হাঁটি। তাই একটু আসলাম। বন্দুক নিয়ে এসছে, কুকুরকে মারবে, ঘেউ ঘেউ করেছে, তাই ওরে বন্দুক চালাচ্ছে দেখো। তুই তো টিপ মানুষকে করে ফেলবি কুকুরকে মারতে গিয়ে, আর মুখ এদিকে ঘুরিয়ে টিপ করছে। এটা কি টিপ? এসো না, এটা কি টিপ হচ্ছে?
ওরে বাবা, ভাবসাবই আলাদা। রাতে আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে সোনাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন একটু বলছে আমাকে একটু গান ছেড়ে দাও, একটু নাচ করব। তো ঠিক আছে, তাহলে তোমরাও নাচটাকে এনজয় করো। আর আজকের ভিডিওটা সোনার নাচটা দিয়ে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ ইনসাইড ফ্যামিলি টক্স তোমরা ফলো করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। শ্রী গুরু জয়।